হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমার সপ্তম দিনের কালেকশন নিয়ে। সবাই এক্সাইটেড ছিল যে 7 দিনের পরে কে এগিয়ে থাকে, রাজকুমার নাকি প্রিয়তমা। আপনারা জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তার রাজকুমার এবং প্রিয়তমা দুইটি ফিল্মই কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করতে যাচ্ছে। কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো বাজেট নিয়ে। রাজকুমার এই মুভির বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এই মুভির বাজেট ছিল 2 কোটি টাকা। লিড রোলে একদিকে আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, অন্যদিকেও সুপারস্টার সাকিব খান স্যার। প্রিয়তমা একটি বিগেস্ট ব্লকবাস্টার ছিল, বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম যেটি 40 কোটি প্লাস বিজনেস করেছে। প্রিয়তমা এসেছে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। প্রিয়তমার যে জুটি আপনারা জানেন, সুপারস্টার সাকিব খান স্যার এবং ইধিকা পল ম্যাম, এই জুটিটি আমাদের মনে হয় না আগামীতেও কোনো ফিল্মে দেখা যাবে। এই জুটিকে দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন। এই মুভির প্রডিউসার বলেছেন তাদের নিয়ে তারা আরেকটি কাজ করবেন, যদি প্রিয়তমা 2 করে তাহলে তা আরও বেশি ভালো হয়। যাই হোক, কথা বলবো 7 দিনের কালেকশন নিয়ে। রাজকুমার নিজেদের সপ্তম দিন একটি ভালো আয় করে নিয়েছে। আপনারা জানেন রাজকুমার সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম। রাজকুমার পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং প্রিয়তমার থেকে 10 গুণ বেশি টাকা আয় কিন্তু রাজকুমার অলরেডি করে ফেলেছে। ওভারসিজ মার্কেটে রাজকুমারকে বিগ রিলিজ করা হবে। যদি বিগ রিলিজ করা হয়, অবশ্যই রাজকুমার ওভারসিজ মার্কেট থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। নিজেদের সপ্তম দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে 1,25,00,000 টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের সপ্তম দিনে আয় করেছিল 43 লক্ষ টাকা। প্রিয়তমার কালেকশন ভালো ছিল, রাজকুমার কালেকশন 3 গুণ বেশি এসেছে। যাই হোক, যদি টোটাল কালেকশন বলি, রাজকুমার এখন পর্যন্ত টোটাল 7 দিন আয় করেছে 15,69,00,000 টাকা, যেখানে প্রিয়তমা 7 দিন আয় করেছিল 2,71,00,000 টাকা। প্রিয়তমা যদি 43 কোটি টাকা প্লাস বিজনেস করে, তো রাজকুমার লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটা আপনারা জানতে পারেন। আমরা জানিয়ে দেই, প্রিয়তমা কিন্তু প্রথমে কালেকশন কম করলো, ওভারসিজ মার্কেটে মুভিকে পরে রিলিজ করা হয়েছে প্রায় 1 মাস পরে, এবং 1 মাস পরে রিলিজ করার পরে মুভিটি ওভারসিজ মার্কেট থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছিল। রাজকুমারের যেরকম জনপ্রিয়তা, রাজকুমারও ওভারসিজ মার্কেটে বড়সড় আকার রিলিজ করবে। আপনাদের একটি গুড নিউজ দিয়ে দিই, যারা সুপারস্টার সাকিব খান স্যারের ফ্যান ফলোয়ার, রাজকুমার কিন্তু কাল শুক্রবার আপনি জানিয়ে দিয়ে 19শে এপ্রিল মুভিটি কিন্তু ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডাতে 75টি সিনেমা হলে রিলিজ হবে। 75 সিনেমা হলে যদি রিলিজ হয়, আমরা আশা করতেই পারি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে পারে। আপনারা যদি এখনও প্রিয়তমা রাজকুমার না থাকেন, দেখবেন প্রিয়তমা অনেক আগে রিলিজ হয়েছে এবং দর্শকদের মন জয় করে নিয়েছিল, যেখানে রাজকুমার বর্তমানে চলছে আপনার কাছের যে কোনো প্রেক্ষাগৃহে আপনি দেখবেন, কারণ বাংলাদেশের প্রত্যেকটি সিনেমা হলে রাজকুমার চলছে। ধন্যবাদ।